ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন, এবং তোমরা মুসলমান না হইয়া মরিও না। তখন একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, আমি অনেক জায়গা বলি এটা, যে হুজুর বলেছিলেন গভীর রাতে যখন ডাকাত বা চোরের দলে ডাকাতি বা চুরি করতে যায়, তখন তারা যদি এই রাস্তা দিয়ে, মনে করেন খন্দকারকান্দা থেকে আপনাদের বাগবাজার, এই রাস্তার মাঝে কোনো ব্যক্তি আসতেছে বা যাইতেছে, চোরে যখন টের পাবে, তখন চোর কি রাস্তায় বুক টান করে দাঁড়ায় থাকবে না পলাবে? একটু কথা বলেন, পলাবে না? তো এই চোর বা ডাকাত জনগণকে যেই পরিমাণ ভয় করলো, এই পরিমাণ ভয় যদি কোনো বান্দা বা বান্দির মধ্যে থাকে, তাহলে সে একজন অনেক বড় একজন ঈমানদার হতে পারবে। আজকে আমাদের এতটুকু ভয় আছে? এতটুকু ভয় অনেকে করি না। আজকে আমরা আল্লাহ পাকের নাফরমানি প্রকাশ্যে করছি। আজকে আমার আপনার বাড়িতে সাউন্ড বক্স আর ডেক সেট বাজতেছে আমার ছেলের বিবাহে, আমার মেয়ের বিবাহে, আমার ছেলের খাতনার অনুষ্ঠানে। আপনাকে জিজ্ঞাসা করলে বলেন যে মুসলমান, কিন্তু আপনার বাড়িতে কেন নাই ইসলাম? এটা আমার প্রশ্ন থাকবে ভাঙ্গা থানার মুসলমানদের পক্ষে নিকটে। এখন অনেক কুইমে গেছে, আপনাদের এলাকায় বাজেনি, আবার বাজলে পর আমি এলাকার মসজিদ কমিটি এবং যুবক ভাইদেরকে অনুরোধ করে যাব, ও ভাঙ্গার মুসলমানেরা, তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো, আমার সামনে, আমার এলাকায় করো, আমার থানায় বা যেখানেই হোক, আল্লাহ পাকের কোনো নাফরমানি যদি হয়, তাহলে আমার হাতে শক্তি থাকলে হাত দ্বারা প্রতিবাদ করব, ইনশাআল্লাহ পারবো। কারণ হাদিসে পাকের কথা, গালেবান মুসলিম শরীফ প্রথম খণ্ডের 51 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন তোমাদের মধ্যে মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাযালিকা আযআফুল ঈমান। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমাদের মধ্যে যখন প্রকাশ্যে কোনো গুনাহের কাজ হবে, সে যেন হাত দ্বারা প্রতিবাদ করে। হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে সে যেন মুখ দ্বারা বলে ওইটাকে বন্ধ করে। মুখে ও বলার ক্ষমতা না থাকলে সে যেন অন্তর দিয়ে ওই খারাপ কাজটাকে ঘৃণা করে। সে হাত দ্বারা প্রতিবাদ করতে পারলো না, মুখ দ্বারা বলতে পারলো না, অন্তর দ্বারা ঘৃণা করলো। এটাই হচ্ছে তার ইমানের সর্বনিম্ন শাখা। তাই আমাদের পরিপূর্ণ ইমানদার হতে হবে। আল্লাহ পাক বললেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে বা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, আমরা মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এখন থেকেই আল্লাহর কাছে তওবা করতে হবে, বাকি জিন্দেগি আল্লাহ পাকের হুকুম মতন চলতে হবে। তাই এই রমজান আসতেছে, রমজান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বুখারী শরীফ জিলদে আউয়াল অর্থাৎ প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠার ভিতর হাদিস বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের হাদিস, যার ভিতর কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে এবং ঈমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসে তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা সেই রমজান মাস যদি পাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে এখন থেকেই দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান।
হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের ভিতর বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত নেক হায়াত দান করেন। তাই আমি একটি শের পড়েছিলাম, কবি বলতেছেন, আই বিরাদার খয়রে কুন আই ফুলা গনিমাত শুমারে উমার যা বেশতর কে বাংবরায়াদ ফুলান মানাত। ফারসি কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গুলিস্তার ভিতর বলেন, হে ভাই, হে ব্যক্তি, তুমি ভালো কাজ করো, নেক কাজ করো এবং তোমার জীবনকে মূল্যায়ন করো। ওই সময় আসার পূর্বে যখন লোকেরা বলবে অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই, এই সংবাদ আসবে না আমাদের? আসবে না মুরব্বীরা? তাহলে ওই মৃত্যু আসার আগেই তো আমাদের নেক কাজ করতে হবে নাকি? তাই আমার অনুরোধ, আপনার এখন থেকেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করেন। এবং এই মসজিদ যেহেতু নির্মাণাধীন কাজ চলতেছে, আমি একটা হাদিস বলেই শেষ করে দেব, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ প্রথম খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার হাদিস। সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাকের হাবিব বলেছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের ঘর, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের রাজি খুশির জন্য ইখলাসের সাথে মসজিদ বানাইবে দুনিয়ায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতর একটা ঘর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাই এটা মসজিদ বানাইলে একটা ঘর আল্লাহ জান্নাতে দান করবে। আরেকটা সুসংবাদ দিয়ে যায়, হুজুর চলে আসছেন যেহেতু, যে ব্যক্তি একজন আল্লাহ ভোলা বেনামাজিকে নামাজি বানাইবে, আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতর একটি বাড়ি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বাড়ি কয়েকটা ঘর মিলে হয়, বড় ঘর, পাকের ঘর, ঢেকি ঘর, গোয়াল ঘর ইত্যাদি মিলে। তাই মসজিদে আপনারা সর্বদিক দিয়ে সাহায্য করবেন এবং 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বেন, অন্যদেরকে এই মসজিদগুলোতে আহ্বান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু বললাম, সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে আমল